আমি করব পটল আলু রান্না। পটল কেটে নিয়েছি আর আলু কেটে নিয়েছি। আমি এবার গ্যাসটা জ্বেলে নেব। আমি কড়াটা বসিয়ে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিয়েছি। আর মোবাইলটা অফ হয়ে গেছিলো বলে দেখাতে পারিনি। এবার আমি চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছটা ভেজে নিয়েছি, আমি এবার এটা তুলে নেব। চিংড়ি মাছগুলো সব তুলে নিয়েছি। ওই তেলে আমি আলুগুলো ভেজে নেব। হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো। আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুটা ভালো করে ভেজে নিয়েছি, আমি এবার তুলে নেব। সব আলুগুলো তুলে নিয়েছি। ওই তেলে আমি পটলগুলো ভেজে নেব। হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো। পটলগুলো ভালো করে ভেজে নেব। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। পটলগুলো সব তুলে নিয়েছি। ওই তেলে আমি গোটা গরম মশলা দিয়ে দেবো, দারচিনি, লবঙ্গ আর এলাচ, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা চিড়ে দিয়ে দেবো। গোটা জিরে দিয়ে দেবো। জিরেটা ভাজা হয়ে গেছে, আমি এবার পেঁয়াজ দিয়ে দেবো। দিয়ে একটু ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। আদা রসুন বাটা 1 চামচ দিয়ে দেবো। নেড়ে চেড়ে ভেজে নেব। এটা নেড়ে চেড়ে ভেজে নিয়েছি, কাঁচা গন্ধটা চলে গেছে। আমি এবার মশলা দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো, ধনে গুঁড়ো দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আপনারা ঝালটা যেরকম খাবেন সেরকম কম বেশি করে নেবেন। জিরে গুঁড়ো দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো। মশলাটা কষে নেবো, আমি একটু জল দিয়ে দেবো। মশলা দিয়ে তেল ছেড়ে গেছে, মশলাটা আমার ভালো কষা হয়ে গেছে। আমি এবার আলু পটলটা দিয়ে দেবো, ভালো করে কষে নেব। আমি এটা ভালো করে কষে নিয়েছি। আমি এবার জল দিয়ে দেবো। এই সাইডে গরম জল করে নিয়েছি, গরম জলটা দিয়ে দেবো। গরম জলটা দিলে একটু স্বাদটা ভালো হয় আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। আমি একটু সবসময় গরম জলটা ব্যবহার করি বেশি। আপনারা চাইলে ঠান্ডা জলও দিলে হবে। একটু চিনি দিয়ে দেবো। নেড়ে চেড়ে নেবো। 10 মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট আমার হয়ে গেছে, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে।
আর একটু ফুটিয়ে দেবো, দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। আমি ভুলে গেছি চিংড়ি মাছটা দেওয়ার, আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো। একটু ঢেকে রাখবো। এটা ভালো করে ফুটিয়ে নিয়েছি, তরকারিটা আমার হয়ে গেছে। এবার গরম মশলা দিয়ে দেবো। তরকারিটা আমি এবার নামিয়ে নেব। এরকম করে রান্না করে বাড়িতে খাবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।